নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের 9 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 459 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল জয়নগর ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে পৃথিবীর পরিধির প্রথম নির্ণয় করেন অপশান গয়ে এরাটোস্থেনিস। 2 নম্বর পৃথিবীতে যে অক্ষাংশ কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তা হলো অপশান ডিতে 90 ডিগ্রি। 3 নম্বর সূর্যের অয়নান্ত দিবস অপশান এতে একটু ভুল হলো, অপশান সিতে 21শে জুন। 4 নম্বর প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তন বেগ বেশি অপশান বিতে ভারতের দিল্লি। 5 নম্বরে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হলো অপশান সিতে ওজোন স্তর। 6 নম্বরে নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয় অপশান বিতে সংস্কৃতির দ্বারা। 7 নম্বরে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত তা হলো অপশান এতে তামিলনাড়ু রাজ্যের। বিভাগ ক্ষয়ে 2 এতে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ। প্রথমে হচ্ছে 2024 সাল দিবস শুদ্ধ। কয়লা উত্তোলনের ছত্তিশগড় রাজ্য ভারতের প্রথম অশুদ্ধ। বিদ্যাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে কক্ষতলের সঙ্গে পৃথিবী মেরুরেখা ড্যাশ কোণে অবস্থান করে 63.5 ডিগ্রি কোণে অবস্থান করে। 2 নম্বরে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হল ড্যাশ কোলাঘাট। সিদ্ধাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক নিরক্ষীয় অঞ্চলে। 2 নম্বরে সূর্যের আপাত বার্ষিক গতির পথের নাম কি, রবি মার্ক। 3 নম্বরে কোনো প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, জলবিদ্যুৎ। 4 নম্বরে তাপবিদ্যুৎ উন্নতির জন্য ভারতের কোন সংস্থা গড়ে তোলা হয়েছে, এনটিপিসি। এরপরে বাম ডান লক্ষ্য করো। মাস্কোভাইট সিতে অভ্র। এরেস বামন গ্রহ। বিরল সম্পদ ইউরেনিয়াম। বিভাগ 3 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষিপ্ত উত্তর দাও। সম্পদ সংরক্ষণে জিপিএস এর দুটি ব্যবহারগত দিক লিখো। উত্তরটি লক্ষ্য করো। অথবা ছায়াবৃত্ত বা জিওর সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে কোরিওলিস বল বলতে কি বোঝো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নিশ্চিত সূর্যের দেশ কি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর রয়েছে সিআইএল এবং ওএনজিসি এর সদর দপ্তরের নাম লিখো। সিআইএল এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত, ওএনজিসি এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। অথবা পেট্রোলিয়ামের দুটি উপজাত দ্রব্যের নাম লিখো। গ্যাসোলিন, ডিজেল, পেট্রোল লিখতে পারো। তারপরে বিভাগ ঘয়ে 4 থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 থেকে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি। অনুকূল অবস্থান, পর্যাপ্ত সূর্যালোক, সুবিস্তৃত জলমণ্ডল, সুবিস্তৃত বায়ুমণ্ডল, শিলামণ্ডলের প্রভাব। এতটা পর্যন্ত লিখবে। অথবা বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। এই যে বেডফোর্ড লেভেল পরীক্ষা, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এই ছবিটা আঁকতে হবে তোমাদের কিন্তু।
এতটা পর্যন্ত লিখবে। এই ছবিটা আর এই ছবি রাখতে হবে। 2 নম্বরে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংগঠিত হয়। উত্তরটি লক্ষ্য করো। এই দিন রাত্রি সংগঠনের পরীক্ষা এই পরপর দেখে নাও। এই ছবিটা আঁকতে হবে, মোমবাতি যে গ্লোবের ছবিটা আঁকতে হবে তোমাদের। পর্যবেক্ষণ সরি এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। মোট 6টি পার্থক্য তোমাদের দেখালাম, ঠিকঠাক লিখে নেবে। 3 নম্বরে লোহার পরিমাণের ভিত্তিতে আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। এই যে লোহার পরিমাণের উপর ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। অথবাতে রয়েছে অপ্রচলিত শক্তি ব্যবহারের ক্রমশ বাড়ছে কেন। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীতে অভিগত গোলক আকৃতির 3টি প্রমাণ চিত্রসহ ব্যাখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো। তবে যতগুলো প্রমাণ রয়েছে সবগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। প্রথম প্রমাণ হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাস। পরে হচ্ছে কোনো বস্তুর ওজনের পার্থক্য। 3 নম্বর পৃথিবীর আবর্তন গতি। 4 নম্বরে নক্ষত্রের উন্নতিকোণের পার্থক্য, ঘড়ির সময়ের পার্থক্য, পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য। পরপর দেখে না উত্তরটি। এই মোট 7টি প্রমাণ দেখালাম। 2 নম্বরে হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল চিত্র সহ আলোচনা করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটা আঁকবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ভারতের খনিজ তেলের বন্টন সম্পর্কে লেখো। এখান থেকে শুরু করবে। এই চকটা ভালোভাবে তুলে ধরবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।